সহায় হয়ে চালান যে মহান ঈশ্বর, সত্য জীবন পথ সে ঈশ্বর। মানব রূপে ধরা জন্ম নিলেন যে প্রেমের ঈশ্বর, নিত্য জীবন দেন সে ঈশ্বর। ইসরায়েলে সহায় হয়ে চালান যে মহান ঈশ্বর, সত্য জীবন পথ সে ঈশ্বর। মানব রূপে ধরা জন্ম নিলেন যে প্রেমের ঈশ্বর, নিত্য জীবন দেন সে ঈশ্বর। আব্বা পিতা পরমেশ্বর হে, তোমার রাজ্য আসুক নেমে, তোমার পবিত্র ইচ্ছাতে সদা পূর্ণ হোক মর্তে। আব্বা পিতা পরমেশ্বর হে, তোমার রাজ্য আসুক নেমে, তোমার পবিত্র ইচ্ছাতে সদা পূর্ণ হোক মর্তে। ইসরায়েলে সহায় হয়ে চালান যে মহান ঈশ্বর, সত্য জীবন পথ সে ঈশ্বর। শুভ সাগর মাঝে তুমি পথ দেখালে, প্রান্তরেতে সন্তানের মানা বসালে, প্রখর রোদের মাঝে মেঘ ছায়া হলে, আধার রাতে আলো স্তম্ভ হলে, সিনাই পাহাড় শিখরে ডেকে 10 আকার ফল তুমি যে দিলে। শুভ সাগর মাঝে তুমি পথ দেখালে, প্রান্তরেতে সন্তানের মানা বসালে, প্রখর রোদের মাঝে মেঘ ছায়া হলে, আধার রাতে আর স্তম্ভ হলে, সিনাই পাহাড় শিখরে ডেকে 10 আকার ফল তুমি যে দিলে। আব্বা পিতা পরমেশ্বর হে, তোমার রাজ্য আসুক নেমে, তোমার পবিত্র ইচ্ছাতে সদা পূর্ণ হোক মর্তে। ইসরায়েলে সহায় হয়ে চালান যে মহান ঈশ্বর, নিত্য জীবন দেন সে ঈশ্বর। মানুষ এ ধরাতে অবতার হলে, মহামূল্য নিজ জীবন বলি দিলে, স্বর্গীয় খাদ্য পানি হলে, এই ধরনীর সব মানবের সত্য পথ জীবন হলে, মন প্রাণ ভরি তোমার বন্দনাতে। মানুষ এ ধরাতে অবতার হলে, মহামূল্য নিজ জীবন বলি দিলে, স্বর্গীয় খাদ্য পানি হলে, এই ধরনী সব মানবে সত্য পথ জীবন হলে, মন প্রাণ ভরি তোমার বন্দনাতে। আব্বা পিতা পরমেশ্বর হে, তোমার রাজ্য আসুক নেমে, তোমার পবিত্র ইচ্ছাতে সদা পূর্ণ হোক মর্তে। ইসরায়েলে সহায় হয়ে চালান যে মহান ঈশ্বর, সত্য জীবন পথ সে ঈশ্বর। মানব রূপে ধরা জন্ম নিলেন যে প্রেমের ঈশ্বর, নিত্য জীবন দেন সে ঈশ্বর, নিত্য জীবন দেন সে ঈশ্বর, নিত্য জীবন দেন সে
ঈশ্বর। আমেন। প্রভু ধন্যবাদ হোক যে আজকে আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকে থেকে যে অংশটা পেয়েছি তার টাইটেল হিসাবে যে লিখেছি এখানে, তোমার মঙ্গলার্থে নিজেকে নত করো। তোমার মঙ্গলার্থে নিজেকে নত করো। আজকে এই যে টাইটেলের উপরে প্রভু আমাকে প্রেরণা দিয়েছেন আপনাদের সাথে শেয়ার করার জন্য, বলতে পারবেন 1 থেকে 20 পদ, আমরা 20টা পদ পাঠ করেছি, তার মধ্যে কোন জায়গায় এই কথা বলা হয়েছে? সদাপ্রভু মরু প্রান্তরে তার লোকদের জীবনে পরীক্ষা ও দুঃখ কষ্ট নিয়ে এসেছিলেন, যেন তাদেরকে শিক্ষা দেওয়া যায় যে মনুষ্যের জীবন কেবল দেহকে নিয়ে নয়, তার শারীরিক ও আত্মিক মঙ্গল নির্ভর করে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কে ও তার বাক্যের প্রতি বাধ্যতার উপর। দুটো বিষয় বুঝলাম। 1 নম্বর ঈশ্বরের সাথে সম্পর্কের, এবং 2 নম্বর তার বাক্যের প্রতি বাধ্যতার উপরে নির্ভর করে। কাদের জন্য এটা? নন খ্রিস্টানদের জন্য। তাদের যারা যিশুকে চিনেছে, জেনেছে, বিশ্বাস করেছে, যিশুকে হৃদয়ে গ্রহণ করেছে, যিশুই যে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছে, প্রকাশ্যে পিতা পুত্র আত্মার দ্বারা বাপ্তায়িত হয়ে খ্রিস্টের দেহের সাথে সংযুক্ত হয়েছে, খ্রিস্টের সাথে তুষারোপিত হয়েছে, খ্রিস্টের সাথে খবরপ্রাপ্ত হয়েছে, খ্রিস্টের সাথে উত্থাপিত হয়ে খ্রিস্টের দেহের সাথে সংযুক্ত হয়েছে, পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছে, তাদেরকে বলছে দুটো জিনিস। একটি, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে যেন আমরা ঠিক রাখি, 1 নম্বর, এবং 2 নম্বর তার বাক্যের প্রতি যেন আমরা বাধ্য। বর্তমানে আমাদের দেশ ও পার্শ্ববর্তী দেশ ও বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পারবো যে সর্বত্র দুর্নীতি, রাহাজানি, যুদ্ধ, অবিশ্বাস, হিংসা, বিদ্বেষ, গোলাগুলি, মিসাইল, বিশৃঙ্খলা, মানুষ আইন নিজের হাতে নিয়ে তারা কি করছে? দেশের ক্ষতি করছে। যা আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে। 1 নম্বর আমরা দেখলাম শ্রীলঙ্কা, 2 নম্বর আমরা দেখলাম বাংলাদেশ, আর 3 নম্বর গত সপ্তাহে আমরা দেখলাম নেপালের ঘটনা। সমস্ত ঘটনাই ঘটেছে। যদি আমরা তার সূত্রপাত কোথায় যদি বুঝতে চাই, মূল কারণটা কি যদি বুঝতে চাই, তাহলে আমরা যদি একটা শব্দ দ্বারা প্রকাশ করতে পারি, সেটা কি হবে বলুন আপনারা? হ্যাঁ, কেন এই ঘটনাগুলো ঘটলো এই 3টে দেশে? একটা শব্দের দ্বারা একটা শব্দ হচ্ছে দুর্নীতি বা ঈশ্বরের অবাধ্যতা। তাই আজকের টেক্সটে স্মরণ করে দিচ্ছেন প্রভু আমাদেরকে, অতীতকে স্মরণ করো। তোমরা মিশরে যখন বন্দী অবস্থায় ছিলে, কি কষ্টের মধ্যে, এবং ঈশ্বর কেমন ভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে মিশরের বন্দিত্ব থেকে বাহির করে 40 বৎসর তার দয়াপূর্ণ হস্তের নিচে রেখে লালন পালন করে এই জর্দনের পার পর্যন্ত নিয়ে এসেছে। এই জর্দনের পারে এসে ঈশ্বর তাদেরকে স্মরণ করে দিচ্ছেন। কেন ঈশ্বর তাদেরকে স্মরণ করে দিচ্ছেন? জর্দনের পারে যখন এসে উপস্থিত হয়েছে এবং যাদের কাছে ঈশ্বর বশীর মাধ্যমে এই অ্যাড্রেস তিনি করছেন, মানে এই কথা তিনি জানাচ্ছেন, তখন সেখানে কারা আছে?
একবার চিন্তা করে দেখুন তো, ব্যাকগ্রাউন্ডটা প্রভুটা সেখানে কারা আছে? ইসরায়েল সন্তানেরা আছে। কিন্তু এই ইসরায়েল সন্তানেরা কারা? যারা 20 বছরের ঊর্ধ্বে ছিল, যারা সেই মিশর দেশ থেকে মসির লিডারশিপে যখন সেই সুসাগর পার হয়ে আসলো, তারা কি এখানে আছে? দুজন ব্যতীত খালি দুজন আছে। সেই দুজন কে? যোশুয়া। আপনারা আছেন তো আমার সাথে? খালি যোশুয়া খালি। তাহলে বাদ বাকি কত লোক সংখ্যা সেখানে ছিল যাদেরকে গণনা করা হয়? যে গণনা সংখ্যাটা কত ছিল কে বলতে পারবে? তারা তো মারা গেছে, তারা নেই, তারা মারা গেছে। যারা বেরিয়ে এসেছিল তারা 6,03,548 জন, দুজন ব্যতীত 550 ছিল। যোশুয়া কালে বেঁচে গেছে মাত্র 14,000। 6,730। ভুলে গেলে হবে না, তাই না? আমাদের দেখবো এই ভোট আসছে, ভোটের আগে বিহারে কি ভোটার, কত যুব ভোটার ঢুকে গেছে, ওদেরকে বাদ দাও, এ করো সে করো, অনেক কিছু হচ্ছে, তাই না? গণনা করে ওদেরকে ঢুকানো হয়েছে। এটা পারফেক্ট আছে, আমরা শিখেছি যোগ্যতা থেকে, আমার বাইরে থেকে শিখেছি, ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন। ঈশ্বরের কাছে লোক গণনা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আমার এই মন্ডলী প্রাচীনদেরকে, ডিকনেসদেরকে অনুরোধ করব যে আমাদেরও মন্ডলীতে যেন 5 বছর অন্তর অন্তর আমাদের বিশ্বাসীদের নামের গণনা করা হয়। যে 5 বছর আগে আমরা কত ছিলাম, 5 বছর পরে আমরা কোথায় দাঁড়ালাম, কত লোক মারা গেল, কত লোক আবার জন্মগ্রহণ করলো, এবং কত লোক আবার নতুন এই মণ্ডলীতে অ্যাডেড হলো। এভরি বিলিভার্স, প্রত্যেক বিশ্বাসীদেরকে জানতে হবে। আর শুধু তাই নয়, যখন আমরা ফুলফুটি আসি না তখন আমাদেরও স্মরণে রাখতে হবে। কি স্মরণে রাখতে হবে? যে তার গৃহে এসে আমরা বসে প্রার্থনা করি। আজকে আমাদের মধ্যে আসতে পারেনি এমন কে কে আছে? আমাদের তো তাদের নাম জানতে এবং তাদের নাম ধরে আমাদেরকে প্রার্থনা করতে হবে। যার জন্য আমরা বুলেটিনে তাদের নাম উল্লেখ করে, তাদের কি সমস্যা আছে সে সমস্যা উল্লেখ করে দিই, যেন তাদের জন্য আমরা প্রার্থনা করি। আমাদের মধ্যে মিসেস রুবি টুডু গত বৃহস্পতিবার দিনকে তার একটা অপারেশন কার্য হয়েছে, এবং শুধু তাই না, যে কারণে তার সেই অপারেশনটাকে, মানে টিউমারটাকে কেটে বাদ দিতে হয়েছে, সেটাকে বায়োপসি করানো হয়েছে, এবং সেই বায়োপসিতে ধরা গেছে যেখানে ক্যান্সারের কজ আছে। এটা আমাদের সকলের প্রার্থনা, ঈশ্বরের কাছে, ঈশ্বরের দরবারে নিয়ে যেতে হবে। কি প্রার্থনা? যে প্রভু তুমি প্রিলিমিনারি স্টেজে যখন সেটা ধরা পড়েছে, যেন সেই ক্যান্সার আর শরীরের মধ্যে ছড়াতে না পারে। না, ওনার প্রবলেম হয়েছে, ওনার ব্যাপার, আমাদের মাথা ব্যথা। আমরা একটা পরিবার, আমেন, একটা পরিবার, আমাদের একে অপরের একে অপরের দুঃখের সময় পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনে সাহায্যের হস্ত বাড়াতে হবে। যদি প্রয়োজন পড়ে প্রভু আমাকে সম্পত্তি দেন, হালেলুয়া। আমি কি বলতে চাইছি? এখানে যে উপস্থিত হয়েছে ঈশ্বর, যে তাদেরকে এই নিয়মাবলী, ইসরায়েলের প্রতি ঈশ্বরের দয়া, কি দয়া, কি অনুগ্রহ, সেই কথা বলতে চাইতে, সেটা ঈশ্বর কেন তাদেরকে স্মরণ করতে বলছে? কারণ ঈশ্বর তাদেরকে কি চান? আজকে টাইটেল কি আছে? তোমার মঙ্গল।
ঈশ্বর যাকে তার সন্তান করেছেন তিনি তার কি চান? মঙ্গল। আর সেই মঙ্গলটা কি বলতে পারবেন? যদি কেউ বলতে পারে, আমি সত্যি দুহাত তুলে প্রভুর গৌরব করব। ঈশ্বর আমাদের কি মঙ্গল চান বলুন তো এক কথায়। কারণ সদা সর্বদা তার গৌরব, তার সংযুক্ত। আমাদের মঙ্গলটা কি? আমরা তার গৌরব করব। গৌরব করে আমাদের লাভটা হবে কি? আমাদের কি চান? ঈশ্বর কি চান? আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর? তিনি কতকাল স্থায়ী? তার ঈশ্বর যখন তার সন্তান আমাদেরকে করেন, আমাদেরকে তিনি কিরকম জীবন দেন? অনন্ত জীবন। তার ঈশ্বর আমাদেরকে কি চান? অনন্ত জীবন। অনন্ত জীবন। অনন্ত জীবনটা নিয়ে করোটা কি? God bless you, অমল বাবু। God bless you। না স্যার, প্রভুদান যেন অনন্তকাল আমরা তার সাথে থাকতে পারি। তার সাথে থাকবোটা কোথায়? ঈশ্বর কোথায় থাকে? তার বাসস্থান কোথায়? তার নিবাসস্থান কোথায়? তাহলে আমরা থাকবো কোথায়? তাহলে আমরা কোথায় বেশি ধন সঞ্চয় করতে চেষ্টা করবো? তার জন্য প্রভু এখানে বলেছে খ্রিস্টানদের যারা তার সন্তান হয়েছে তাদের কর্তব্য কি? দুটো, তার সাথে সম্পর্ক যেন আমরা ঠিক রাখি এবং তার বাক্যের প্রতি যেন আমরা বাধ্য। এই পৃথিবীর মাটিতে যখনই আমরা তার ঘরের সন্তান হই, তার মানে যখন তাকে বাপ্তিস্ম দেওয়া হলো এবং তারপরে সে প্রভুর ভোজ গ্রহণ করলো, তার মানে কি হলো? সে খ্রিস্টের দেহ সংযুক্ত হয়ে গেল। খ্রিস্টের দেহ সংযুক্ত হয়ে গেল মানে কি? ঈশ্বরের রাজ্যে প্রজা হিসাবে গৃহীত হয়ে গেল। এবং সে কোথায় থাকতে পারবে? ঈশ্বরের রাজ্য কোথায়? স্বর্গরাজ্য। সেখানে সে অনন্তকাল থাকতে পারবে। ঈশ্বর তার জন্যই আমাদেরকে তার সন্তান করেছে। কিন্তু এই পৃথিবীর মাটিতে থাকাকালীন যে কটা দিন তিনি আমাদেরকে রাখেন, সে কটা দিন যেন আমরা তার বাধ্য হয়ে চলি, যে বাধ্যতার মধ্যে দিয়ে যেন যাই। যার জন্য ঈশ্বর একবার সিনাই পর্বতের তলায় কি করলেন? সেই সুখ সাগর পার করে আসার পর সবাইকে জড়ো করে বসে লিডারশিপে, তখন তিনি একবার তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন এবং তারপরে এই নির্দেশ দিচ্ছেন কখন? তারা তো সব চলে গেল, তারা সেই নির্দেশ অনুসারে চলেনি। তারা অন্য দেব দেবীদের দিকে ঝুঁকেছে, ঈশ্বরের বিরুদ্ধচারী হয়েছে, বারবার ঈশ্বরের বিরুদ্ধে বচনা করেছে, মসি হারুনের বিরুদ্ধে ঈশ্বর যা বলে তাই। এমনকি মসির ক্ষেত্রেও তাই করেছিল, তাই না? মসি অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু ঈশ্বর দাস। যার জন্য ঈশ্বরকে যখন বললেন, এর আগের নাকি আমি শেয়ার করেছি গণনা পুস্তক থেকে, যে মসিকে যখন ঈশ্বর বললেন যে না, এখানেই তোমার শেষ, তুমি এর পরে আর পার হতে পারবে না, তবে আমি তোমাকে যেতে চাইছি, দেখো তুমি এখানে শেষ। আবার এই পাহাড়ের উপর থেকে তিনি সমস্ত তাকে দেখিয়েছিলেন। তখন সঙ্গে সঙ্গে মসি চেয়েছিল যারা ঈশ্বরের লোক হয়, এই তোমার এই দেশদেরকে অরক্ষ রেখে আমি যাবো কি করে? তুমি একজন নেতাকে দাও যে এদেরকে সেই সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে সেই তোমার গন্তব্যস্থানে পৌঁছাবে। তখন ঈশ্বর দেখিয়ে দিয়েছিলেন কাকে? ভুলব না আমরা। এবং সঙ্গে সঙ্গে ঈশ্বর যখন গৃহশুরের কথা বলেছিলেন, ঈশ্বর তার কথার সাথে একটা শব্দ এক করেছিলেন। কেন গৃহশুরকে তিনি দেখালেন? কি বলেছিলেন ঈশ্বর? ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না। ঈশ্বর বলেছেন এর মধ্যে কি আছে? পবিত্র আত্মা আছে। এই আত্মা পবিত্র আত্মা। খ্রিস্টের প্রিয় বাইবেল লাস্ট গত দিনের সামনে আমার মুখ্য বিষয় ছিল সেটা, পরবর্তী নেতা যে হবে সে যেন পবিত্র আত্মা। আমেন। তবেই শুধু তাই নয়, যারা পরবর্তী প্রাচীন হবে, যারা পরবর্তী ডিকন হবে, অভিষিক্ত ডিকন, তারা যেন পবিত্র আত্মা। যেরকম নতুন নিয়মে থেকে দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম? যখন 6 অধ্যায়
যখন দেখলো বিধবাদের সেবা করতে প্রেরিতরা চলে যাচ্ছে, তখন দেখলো যে ঈশ্বরের বাক্যে আর প্রার্থনায় তারা সময় দিতে পারছে না, অভাব হচ্ছে। তখন 7 জন হয়েছিল, তারা কি ছিল? বিশ্বাসে পবিত্র আত্মায় আর অন্যান্য ক্যারেক্টার ছিল, সেকেন্ডারি, কিন্তু 1 নম্বরে ছিল কি? তাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ। যদি না হয়, মন্ডলীর মধ্যে অশান্তি, দলাদলি, হিংসাহিংসি, রেষারেষি, বচসা, এই সমস্তগুলি আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে আত্মার করতে হবে। আর যখন সেটা আমরা সবাই আত্মার কাছে চাইবো, ঈশ্বরের কাছে চাইবো, তখন ঈশ্বর ঠিক উপযুক্ত ব্যক্তিকে সবাই একমত হয়ে তাকে উদ্ধার করবে। আমেন। তা এখানে প্রভু আসলে এসে তাদেরকে বলছেন, কি বলছেন? যে তোমরা কি করো? তোমরা এই 40টা বছর কিভাবে ঈশ্বর তোমাদেরকে লালন পালন করেছে, এই জর্দন পার পর্যন্ত আমি আছি, ঈশ্বর নানা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে এসেছে, যেন তুমি তাহার আজ্ঞা পালন করো, যেন তুমি নিজেকে নত। আমরা আজ্ঞা পালন করব তখনই যখন আমরা তাকে মান্য করব, যখন আমরা তার কাছে এসে নিজেদেরকে নত নম্র করে স্যারেন্ডার করব, তখনই আমরা তাকে মান্য করতে। আদারওয়াইজ নো, আমরা মাত্র রিচুয়াল হয়ে যাব। বিশ্রাম দিন যখন আমরা পালন করতে পারি, মানে আমরা পালন করছি, মনে করছি যে হ্যাঁ আমি সব বছরে 52টা রবিবারই প্রভুর ঘরে আসছি, তার উপাসনা আরাধনা করছি, হ্যাঁ তাহলে তো আমি আশীর্বাদ পাবই। এটাকে আমরা হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিসাবে যেন না দেব। আমি উপাসনা পালন করছি কেন? আমি ঈশ্বরকে মান্য করি। ঈশ্বরকে মান্য করি মানে তাকে শ্রদ্ধা করি, তাকে ভক্তি করি, তাকে সমাধান করি, তাই আমি তার কাছে আসছি এবং তার উপাসনা, তার আরাধনা, তার ভক্তি করছি, তার যে আজ্ঞা আমার বলি তা আমি পালন করছি। বাধ্যতা আমার সেটা দেখাচ্ছে। সেই জন্য আজকে যে 20 পদটা আছে, সেই 20টা পদকে এখানে মেজর ভাগ করা হয়েছে 3টি। তার প্রথম ভাগে 1 থেকে 6 পদ যদি আমরা দেখি, সেখানে দেখব, সেখানে বলা হচ্ছে অতীতকে স্মরণ করো। এবং অতীতকে যদি স্মরণ করো তাহলে দেখবে যে সেখানে ঈশ্বর মানুষকে যে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে, এবং সেই মানুষকে যে 2 ভাগে সৃষ্টি করেছিলেন। প্রথমে মাটি দিয়ে দেহ করেছিলেন এবং তারপর তার নাসিকায় প্রাণবায়ু দিয়েছিলেন বা তাকে আত্মা দান করেছিলেন। কে? ঈশ্বর নিজে। তাহলে মাটি থেকে আমাদের দেহ তৈরি হয়েছে। মাটির দেহ রক্ষণাবেক্ষণের জন্য মাটি থেকে যা কিছু আসে সেটা আমাদের দেহে পরিপূরক হতে পারে, কিন্তু আত্মার পরিপূরক মাটির খাবার দিয়ে আত্মা যিনি দিয়েছেন তার কাছ থেকে সেই খাবার আসে। এবং সেই খাবারটা কি খাবার? ঈশ্বরের ঈশ্বর। তাহলে আমরা যতক্ষণ না সেই ঈশ্বরের বাক্যের কাছে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা আধ্যাত্মিক দিক দিয়ে এতে উঠতে পারবো না, পরিপুষ্ট হব না। সেটা 1 থেকে 6 মধ্যে থেকে আমরা দেখতে পাবো ঈশ্বর আমাদেরকে শিখাতে চাইছেন। আমি জাস্ট সারাংশটা তুলে ধরলাম আপনাদের। আর দ্বিতীয়ত, যদি আমরা 7 পদ থেকে আমরা দেখি 18 পদ, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতিজ্ঞাত দেশে তাদের জন্য যে সুযোগ সুবিধা রেখেছেন তার জন্য আশাবাদী হতে বলেছে। প্রতিজ্ঞাত দেশে তাদেরকে নিয়ে গেছিলেন, তাই তো? ঈশ্বর সেই প্রতিজ্ঞা করেছিলেন, কার সাথে করেছিলেন? আব্রাহামের সাথে। সেই যে দেশে নিয়ে যাবে, আব্রাহামের সাথে যে প্রতিজ্ঞাটা করেছিলেন, কোথায় করেছিলেন? বাইবেলের কোথায় পাই আমরা? বলতে পারবো?
কি হলো তোমার? আশা করেছিলাম তুমি লেখা দিতে একটা জাত করে বলে দিত। আদি পুস্তক আব্রাহামের সাথে প্রতিজ্ঞা করেছেন। প্রথম বাইবেলে পাই আব্রাহাম বিজ্ঞানে কোন অধ্যায় থেকে? 12 অধ্যায়। 12 অধ্যায় দিয়ে আমরা 1, 2, 3 পদ দেখি। প্রথমে আব্রাহামকে তিনি আহ্বান করলেন এবং তাকে বললেন তোমাকে আমি আশীর্বাদ করবো। 3 পদে বললেন তোমার মাধ্যমে ভূমণ্ডলের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। এবং তারপরে আবার সেই আজ্ঞা মানে সেই প্রতিজ্ঞা তিনি চুক্তিতে পরিণত করলেন। সেটা কোথায় এসে বললেন? কত অধ্যায় পরে? 12 অধ্যায় পরে। ভুলে গেলে হবে যারা ভালো বিশ্বাসী হবে তারা নোট নেবে, শিখবে, হৃদয়ে রাখবে, জীবনে ভুলবে। 15 বছর। আর বাইবেলে কোথায় রয়েছে কিসের দ্বারা আব্রাহাম ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হয়েছিল? যেটা কোথায় লেখা আছে? আমরা আজকে এই মন্ডলী কি মন্ডলী? প্রোটেস্ট্যান্ট মন্ডলী, তাই তো? প্রোটেস্ট্যান্ট মন্ডলীও যে দাঁড়িয়ে আছে কার প্রোটেস্টের জন্য? মার্টিন লুথারের। মার্টিন লুথার যে প্রচেষ্টা করেছিলেন সেটার মূল মন্ত্রটা বাইবেলের কোন পদ থেকে ছিল? রোমিও 1 অধ্যায়। কত পদ? 9। একজন এগুলো ভুলে গেলে হবে না। যারা এই সমস্ত বাক্য জানে, হৃদয়ে রাখে, হাজার ঝড় ঝাপটা ধারণা যাই আমাকে বন্দুক নিয়ে এসে এখানে ধরুক, আমি সেটাই জানি। সেই বাক্য কোন পথ সেটা ভুলে গেলে হবে না। আমরা ঘরে গিয়ে বাইবেলের পথটা লিখে আমাদের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখি। নচেত কি হবে জানেন? এমন দিন হয়তো আসতে পারে যে আমরা বলি আপনার নাম কি, আপনার নাম কি, আপনার নাম কি, গেট আউট নাম চলে যাও। সব বাঙালি নাম ধরে রেখে দিয়েছে, কোনো ইংরাজি নাম নেই, কোনো বিদেশি নাম নেই। হ্যাঁ, তোমরা এখানে এই চার্চের মধ্যে কি করছো? বাবু উত্তরপ্রদেশে তাই করেছে, মধ্যপ্রদেশে তাই করেছে, উড়িষ্যাতে তাই করেছে, এবং শুধু তাই না, এখন পশ্চিমবাংলারও বিভিন্ন কর্নারে এখন তাই হচ্ছে। একসাথে বিশ্বাস কি লেখা আছে বাক্যটা? কারণ ঈশ্বর দেহ এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক। যেমন লেখা আছে, কিছু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু আছে। একটাই কথা, ধার্মিক ব্যক্তি বিশ্বাসের আদি পিতাকে আব্রাহাম। তাহলে আব্রাহামও বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছিল। বাইবেলে কোথায় লেখা রয়েছে? জানবো না তাহলে কি হবে? তখন দেখা যাবে না আমি জানি না, ভাগো তাহলে জানে। তুমি যা ছিলে পূর্বে যা ছিল তাই করো, যাও ওইখানে যাও, ঠাকুরের সঙ্গে মাথায় যাও, মাথায় মাথা কামাও, হ্যাঁ, সবুজ জল ভালো, হ্যাঁ, চলো। আমাদের মধ্যে এখানে রয়েছে এমন যাকে সেই নক্ষতা বলা হয়েছে। এখন সেই এখানে এখানে বসে উপাসনা করছে। আমি নাম বললাম, আমি পূর্বের থেকে একটা অনেকটা এখন সে উপাসনা করছে। হিন্দু ছিল, প্রভুকে চিনে ছিল বলে, প্রভুর সাথে সংযুক্ত হয়েছিল বলে তার উপর সেই অত্যাচার হয়েছে। সমস্ত গ্রামের সালিশি সভা বসিয়ে তাকে বলেছিল তোমার মাথায় ন্যাড়া করে দেবো যাবে। তখন সে কি কথা বলেছিল জানেন? এই উপযুক্ত সময় ঈশ্বর তার লোককে উপযুক্ত বাক্যের দ্বারা কি বলেছিল? মথি 10 অধ্যায় 31 পদে সেই কথা লেখা আছে। কি কথা লেখা আছে? কেবল ঈশ্বরের বাক্যকে সেইভাবে মনুষ্যের সম্মুখে তুমি যদি আমাকে অস্বীকার করো, তাহলে আমি সর্বস্ত পিতার সম্মুখে তোমাকে অস্বীকার করব। কারোর কথা না, যিশু স্বয়ং নিজে সেই কথা বলেছে। এবং শুধু তাই না, তার আগে 30 পদের আগে 28 পদে যিশু এই কথা বলেছে, যারা তোমার এই দেহকে শেষ করতে পারে কিন্তু আত্মাকে শেষ করতে পারে না, তাদেরকে ভয় করিও না। কিন্তু যিনি দেহ আত্মা উভয় নরককুণ্ডে নিক্ষেপ করতে পারে, তাকে ভয় করো।
শ্রদ্ধা করো, ভয় করো, মান্য করো, মানেটা কি? এটাই টেস্ট থাকবে না, টেস্ট থাকবে। আজকের বাক্যের মূল বিষয় তাই। সেখানে কি বলছে? তোমার মঙ্গলার্থে তুমি নিজেকে নত করো। যদি নত করি, তাহলে যতই টেস্ট পরীক্ষা যা কিছু আসুক না কেন, প্রভু ঠিক উপযুক্ত সময় উপযুক্ত বাক্য আমাদের মুখে দিয়ে দেবে এবং আমরা উত্তর দিতে পারবো এবং তার উপরে জয় লাভ করতে পারবো। খ্রিস্টদের কেউ নাই। সেই জন্য আসি প্রথম বিষয় 8 অধ্যায় 1 থেকে 6 পদের মধ্যে। সেখানে কি বিষয় বলা হচ্ছে? পরিষ্কার দেখুন বলে দিচ্ছে, অদ্য আমি তোমাদেরকে যে সকল আজ্ঞা দিতেছি তোমরা যত্নপূর্বক সে সকল পালন করিবে, যেন বাঁচিতে পারো, বৃদ্ধি পাও। সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করো। আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে, যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বছর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তই, অর্থাৎ তুমি তাহার আজ্ঞা পালন করিবে কিনা এই বিষয়ে তোমাকে তোমার মনে কি আছে জানিবার নিমিত্ত তোমাকে নত করে। আমরা সেটা পালন করব কিনা, পরীক্ষার সময় আমি তাকে স্বীকার করব না অস্বীকার করব। যদি অস্বীকার করি তাহলে আমাদেরকে বিদায় নিতে হবে। সে বিনষ্ট হওয়ার কথাই বলা হয়েছে। 3 পদে বলছেন, তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে প্রকৃত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। এই কথা কে বলেছিল? কিন্তু কোথায় লেখা ছিল? এই কথাটা যিশু বলেছিল। যিশু যখন বলেছিল তখন সেটা কোথা থেকে বলেছিল? যিশু শাস্ত্র থেকে। শাস্ত্র কোন পুস্তক থেকে? এই দ্বিতীয় কত অধ্যায়? 8 অধ্যায়। কত পদে? যিশু এর কথা বলেনি। শয়তান বলেছিল কেন 40 দিবারাত্র। আমি এই জায়গাটাকে চুজ করেছি এই কারণে যে আমরা উপবাসে বসতে চলেছি, তাই তো? তাহলে উপবাসে বসতে যে চলছি, উপবাসের পরে আমাদের পরীক্ষায় করতে হবে। আমাদের পরীক্ষায় করতে হবে। আমরা সেই সময় বলে দিই, উপবাস যখন ভাঙবার আগে বলে দিই, এখন যখন বাইরে যাবেন দেখবেন নানা রকম ভাবে শয়তান আপনাকে পরীক্ষা করবে। এতক্ষণ ধরে যে প্রার্থনা যা কিছু বললেন সমস্ত নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে। যেভাবে যিশুকেও পরীক্ষা করেছিল। প্রথম প্রশ্ন কি ছিল? যে তুমি তো খুব ক্ষুধার্ত, তাহলে ওই পাথরগুলোকে বলো না যেন রুটি হয়ে যায়। তার যখন যিশু উত্তরে কি বলেছিলেন? শুধু সেই কথাটা বলেছিলেন, তার আগে কি বলেছিলেন সেটা বলুন যদি কেউ একজন করতে পারে। এখানে সে কথা বলে। তার আগে কি বলেছিলেন? শাস্ত্র কি বলে বা শাস্ত্রে লেখা আছে? কি লেখা আছে? এই মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। সেখানে শেষ করে দিয়েছে। কিন্তু কিসে বাঁচে? ঈশ্বরের মুখনির্গত প্রতিটি বাক্যে। কেন যিশু এই কথা বলেছিলেন বা কেন বাইবেলে এই কথা লেখা রয়েছে? বলুন দেখি কেন? কেন এই সূত্রটা হচ্ছে আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। ঈশ্বর যখন আমাদের মানুষকে সৃষ্টি করেছিলেন, সেই মানুষকে কি করেছিলেন? তিনি দেহ তৈরি করেছিলেন। তারপর তার দেহে কি দিয়েছিলেন? নাসিকায় ফুল দিয়েছিলেন, মানে তিনটা আত্মা। তাহলে দেহ তৈরি হয়েছে মাটি থেকে। সেই দেহ মাটি থেকে যা কিছু আসে সেইটা আমার দেহের পুষ্টি দেয়। কিন্তু আত্মার সুবিধা মাটি থেকে পূরণ করতে পারে। কোথা থেকে আসতে হবে? আত্মা যার কাছ থেকে এসেছে তার কাছ থেকে। তার কাছ থেকে কি সেটা? ঈশ্বরের বাক্য। যার জন্য যিশু নিজের মুখ থেকে বলে দিয়েছিলেন যে ঈশ্বরের মুখ নির্গত প্রতিটি বাক্যের দ্বারা মানুষ বাঁচে। তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, প্রতিটি দিন যখন আমরা আরম্ভ করি তখন
আমরা কোনটা দিয়ে আরম্ভ করি? আগে সকালে উঠেই ব্যক্তি খাই আর দুটো বিস্কুট খাই, সেটা দিয়ে আগে দিন আরম্ভ করি, না কি খাই? কি মনে হয়? যীশু খ্রিস্ট নিজেও সকালে উঠে আগে নির্জন স্থানে চলে যেতেন এবং পিতার সাথে যীশু খ্রিস্ট যখন আমাদেরকে প্রভুর প্রার্থনা শিখিয়েছেন, সেখানেও তিনি দেখিয়েছেন যে আমাদের কোনটা আগে করতে হবে। যে আমাদের সর্বস্থ পিতা, আমরা কার কাছে প্রার্থনা করব? সর্বস্থ। আমরা কিন্তু যিশু বলে অনুমোদন করব, যিশু যেটা আমাদেরকে শিখিয়েছেন আমরা সেটাই ফলো করব। হে আমাদের সর্বস্থ পিতা বলবার পরে নিজেদের বিষয় চাইতে বলেছে। আমরা যখন ঘুম থেকে উঠি সবার আগে কার বিষয় চাইতে? আমাদের সর্বস্থ তোমার নাম পবিত্র করিয়া। কার বিষয়? দ্বিতীয়ত তোমার রাজ্য আসবে। কার বিষয়? তৃতীয়ত তোমার ইচ্ছা স্বর্গে। তিনটে প্রেয়ার পয়েন্ট কার বিষয়? তাহলে আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনায় ঘুরি, আগে আমরা কি করবো? তারপরে তিনি বলেছেন চতুর্থ পয়েন্ট কি দিয়েছেন? আর আমাদের দৈনিক আহার আজ আমাদের খেতে। আহার শুনলেই কি মনে হয়? কোন আহারটা? আরে খাওয়া। এই সকালে ব্রেকফাস্ট, দুপুরের ডাল ভাত আর মাছের রাতের রুটি তরকারি, এটাই সবার আগে, তাই না? কিন্তু প্রভু কি দিয়েছে? আগের দিনটা যখন ঈশ্বরের সাথে দিয়েছে, তাহলে আগের খাবারটা কোন খাবারটা খেতে হবে আমাদেরকে? যত ঈশ্বরের লোক বাইবেলে দেখবে তারা সকলে এই জীবন যাপন করেছিল। বাইবেলে তাদের স্থান আছে, এমনকি যিশু নিজেও তাই। আমি সেটার জন্য আজকে খালি এখানে আপনাদেরকে বলতে হচ্ছে কেন যিশু এই কথাটা বলেছিলেন। অতএব রুটি 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 করেছিল কারা? এই ইসরায়েল সন্তানেরা, তাই তো? জল নেই জল দাও, খাবার নেই খাবার দাও। মান্না দিয়েছিলেন ঈশ্বর। কত বছর ধরে দিয়েছিলেন? প্রায় 38 বছর ধরে মান্না দিয়েছে। আর তাদের কাছে কিরকম কমেন্ট তারা করেছিল? ওই একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। আমরা যখন মিশরে ছিলাম তখন আমরা কিসে বসতাম? ওই মাংসের হাড়ির কাছে কি বসতাম? বাইবেলের বলা হয়। এই কথাগুলো কাকে বলেছে? মসিকে হারুনকে বলেছে, কিন্তু বলা মানে কাকে? ঈশ্বরকে। আর যার ফলটা পরিণতি কি হয়েছিল আমরা দেখতে পাই। একটার পর মাংস চেয়েছে, মাংস কে দিয়েছিলেন? ঈশ্বর। সূর্যের তেজ উঠেছে, ঈশ্বর স্তম্ভ দিয়েছেন। রাত্রেবেলা মনের মধ্যে হাওয়া বইছে, ঠান্ডায় কর্তন করে কাঁপছে, ঈশ্বর কি করলেন? অগ্নি স্তম্ভ দিয়েছিলেন। সেই ঈশ্বর তাদের সাথে ছিলেন না? আমাদের খুব মনে রাখতে হবে। আজকে আমার বয়স এই এতটি বছর, প্রভু আমাকে কিরকম 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 ভাবে তিনি নিয়ে এসেছেন। তার মধ্যেও আমাকে এই পরীক্ষায় পড়তে হচ্ছে, ওই পরীক্ষায় পড়তে হচ্ছে, সেই পরীক্ষা হচ্ছে। কেন এত পরীক্ষা আমার জীবনে? কেন? যেন আমরা প্রভুকে ধরে থাকছি কিনা, প্রভুতে দাঁড়িয়ে আছি কিনা, নিজেদেরকে একবার যাচাই করে ঈশ্বর আমাদেরকে টেস্ট করে। আমাদের মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য। মঙ্গলটা কি সেটাও প্রথমে শেয়ার করে দিই। মঙ্গলটা কি? ঈশ্বর কি জানেন? তিনি যেখানে থাকেন আমরাও সেখানে থাকি। হালেলুয়া। পরিষ্কার জীবন চক্র তাই তিনি। আমি যাচ্ছি পিতার বাড়িতে তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকি, তাই না? যদি আমরা দেখতে চাই যিশাইও তার 46 অধ্যায় 3-4 পদের মধ্যে দিয়ে দেখুন কি সুন্দর কথা। যিশাইও বলছে, এখানে ঈশ্বর বলছে, মসির মাধ্যমে বলছে, আর যিশাইও ভাওবাদী মাধ্যমে ঈশ্বর বলছে। কি বলছে?
ঈশাইও 46 অধ্যায় 3-4 পদ ভুলবো না, একেবারে পাক্কা কথা প্রভু আমাদের জন্য বলেছে। প্রতিজ্ঞা তিনি করেছেন কি, এই যাকবের কুল, এই ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ শব্দটার অর্থ হচ্ছে, ইংলিশ শব্দ হচ্ছে যারা রেমন্যান্ট, যাদেরকে পরিত্রাণ করবার জন্য ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছে এবং তার রক্তের দ্বারা পবিত্রীকৃত করেছে। কবে? তিনি তো এসেছেন অনেক পরে, কিন্তু অলরেডি সেটা হয়েছে কবে? জগৎ পত্তনের পূর্বে, যেটা আমরা পাই দ্বিতীয় 1:4, প্রথম দ্বিতীয় তিমথেও 1:9 আমরা পাই বাড়িতে পড়ে। তিনি কি বলছেন? হে অবশিষ্টাংশ, আমার কথা শুনো, গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। মায়ের গর্ভ থেকে তিনি আমাদেরকে ঈগল পক্ষী যেরকম পক্ষের উপরে বহন করে নিয়ে যায়, আমি তোমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছি। মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব। আমি আজকে এখানে বসে আছি, আমি এখান থেকে দূর থেকে দেখলাম যে একজন বসে আছেন ওখানে, ওনার মাথার চুল সব সাদা। আমি পরে চিনতে পেরেছি, তা আমার বাক্যের পরে ওনাকে ডাকবো 5-10 মিনিট। উনি প্রভুর লোক, প্রভু যা কাজ করেছেন 2-4 কথা বলবেন প্রার্থনার বিষয়ে। সাদা চুল বলে এক বোঝাকে পক্ষ কেশ পর্যন্ত বহন করিয়া বৃদ্ধ বয়স পর্যন্ত আমি সেই থাকিব। পক্ষ কেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, ঈশ্বর ক্লেম করছে, আমি নির্মাণ করিয়াছি তোমাদেরকে। কবে? সেই জগৎ পত্তনের পূর্ব থেকে রিয়ালিটিতে নিয়ে এসেছি। মাতৃগর্ভে ভুগেছি আমি, এবং মাতৃগর্ভ থেকে প্রসবিত করিয়েছি আমি। আমি কি গর্ভ দিয়ে তাকে প্রসব করাবো না? এই কথাও বাইবেলের পদে লেখা আছে। কোথায় লেখা হয়েছে? এই যিশায়া 65 অধ্যায় বাড়িতে পড়বে 9 পদে। প্রত্যেক মায়েদের বলছি, বা যারা এখন বিবাহ করে, আমার মিসেস, আমার যে প্রথম ছেলে যখন সন্তান হবে, একবারে কেন্দ্রিক ঈশ্বর তাকে এই বাক্যটা দিয়েছিল 65 অধ্যায় 9 পদে, সরি 66 অধ্যায় 9 পদে, যে কি, যে আমি গর্ভ দিয়েছি, আমি প্রসব করাবো। প্রভু প্রসব করাবে। ডাক্তার খালি অন্তরে রয়েছে, কি করলে সিজার করবে, করলে সিজার করবে। শেষ পর্যন্ত অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা লড়াই করার পরে শেষ পর্যন্ত প্রভু সাহায্য করে। এখন তার মেয়েরা কি না প্রসব যন্ত্রণা তারা দিতে চায় না, সেই না, ঈশ্বর যে পদ্ধতি রেখেছে আমাদের সেই পদ্ধতি দিতে হবে। বাইবেল আমাদের তাই বলে। যদি অসুবিধা হয়, ডাক্তার মনে করে সেটা ডিফারেন্ট করে, কিন্তু আগে থেকে সিজার করে আমরা সেই, কারণ আমাদের 3 কোন সময় বেশি করে রাখেন কে? ঈশ্বর। তার সময় সেই সন্তানের প্রসবিত হয়। আমাদেরকে সেইভাবে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। তিনি কি করবেন? শুধু এইটুকু না, বহন করবেন বলছি যেটা না, আমি নির্মাণ করিয়েছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব ও রক্ষা করিব। রক্ষা করিব মানে সেই গন্তব্য স্থান পর্যন্ত নিয়ে যাবে। কোথায় রক্ষা করবে? সেই নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম, সেখানে প্রভু আমাদের সেটাই হচ্ছে তার মঙ্গল পরিকল্পনা আমাদের জন্য। মাঝে মাঝে প্রভু আমাদের জীবনে দুঃখ কষ্ট আসতে দেন। এটি পিতার একরকম শাসন হিসাবে আমাদের জীবনে আসে, যেন আমরা তার উপরে আরো দৃঢ় রূপে নির্ভর করতে শিখি এবং স্বেচ্ছায় তার বাক্যকে গ্রহণ করি। যদি আমরা এই ভিডিও 12 পাড়ায় 3 পদ থেকে দেখি, আমরা সেটা পরিষ্কার সেখানে বুঝতে পারব। দ্বিতীয়ত, ঈশ্বর চান যেন ইসরায়েল সন্তানদের প্রতিজ্ঞাত দেশে তাদের জন্য যে সুযোগ সুবিধা রেখেছে তার জন্য যেন আশাবাদী হয়। আমরা যেন আশাবাদী হই, কারণ আমরা যে গানটা যখন আমি গাই না, আমি সত্যি মন প্রাণ হৃদয় দিয়ে গাই। আর আমি সেই যে গানটা লিখেছেন তাকে আমি স্যালুট মারি। কেন স্যালুট মারি? তার গানের কথার মধ্যে এই কলিটা রয়েছে যে যিশু কি হয়েছে? পুনরুত্থিত হয়েছে, পুনরুত্থানের গান। মোসাত লাস্ট কলিতেছে কে বলছে? যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ।
আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। সে আশাবাদী যে আমি যাব, কোথায় যাব? স্বর্গে যাব। কে গেছে স্বর্গে? যিশু গেছে। তিনি অগ্রিমাংশ, তিনি আগে গিয়ে আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন এবং তিনি আবার আসছেন বর হিসাবে, আমাকে মনে হিসাবে সেখানে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমি অনন্তকাল থাকবো। হালেলুয়া। আমাদের সেই বিশ্বাস, আস্থা, নির্ভরতা আমাদেরকে থাকতে হবে। আর তারপরে ছোট ছোট হাসি, ছোট ছোট ছেলেদের কাছ থেকে, ছেলে মেয়েদের কাছ থেকে আমি আরেকটা গান শিখেছিলাম। সেটা কি জানেন? আমাদের গান বেশ থাকে, কোন গান বইতে পারবেন না সব, মানে এই গান, খাসিদের এই গানটা, যেটা ব্রিজ কোথায়, সেই মথুরাপুরে গেছিলাম, মিজোরাম এবং আসামের বর্ডার সেই জায়গায়। আর সেখানে সেই খাসি ভাইদের স্কুল রয়েছে, যে স্কুলে আমাদের হোস্টেলে থাকতে দিয়েছিল, সেই বাচ্চারা একটা গান গাইছে। সেই গানটা কি? তুমি আসবে আবার পৃথিবীতে, তুমি আসবে আবার পৃথিবীতে, তোমাদের দেখবো তোমার সম্মুখে, তোমার তোমার আগমনের দিন আসবে, আজ বেশে দেখবো তোমার। সে রাজা হিসাবে তিনি আসবেন, তিনি আমাদের বিচার করতে আসবেন, তিনি আমাদের নিতে আসবেন, যেটা সর্বত্র সমস্ত পৃথিবী যাবে। যারা যিশুর সন্তান তারাও যাবে, আবার যারা যিশুর সন্তান নয় তারাও যাবে, এবং তাদের বিচার করবে কে? সেই যিশু খ্রিস্ট। তিনি খুলবেন কি? সেই প্রকাশিত বাক্য ২ অধ্যায়, তিনি সেই জীবন পুস্তক খুলবেন এবং জীবন পুস্তকে যে কাহারও নাম পাওয়া যাবে তারা যিশুর সাথে সেই স্বর্গ রাজ্যে যাবে, আর যাদের নাম পাওয়া যাবে না তাদেরকে কোথায় নিক্ষেপ করবেন? সেই অনন্ত অগ্নিরথে। সেই অগ্নিরথকেই বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু, তাকেই বলা হচ্ছে নরকে। সেটার বিষয়ে আমরা যেন আশাবাদী হতে পারি যে আমরা সেই প্রভুর সাথে, প্রভুর ঘরে যাব। ইসরায়েলিরা যখন কানান দেশে প্রবেশ করেছিল, তখন সেটা ছিল নদী, স্রোত, ঝর্ণা ও গভীর জলাশয়ের দেশ। এলিয়ের সময় ইসরায়েলের যে জলের অভাব হয়েছিল তা ছিল ঈশ্বরের এক বিচার দ্বন্দ্ব। আমরা জানি এলিয়ের সময় কতদিন বৃষ্টি হয়নি? ৩.৫ বছর বৃষ্টি হয়নি এলিয়ের প্রার্থনার জন্য। এবং তারপর আবার এলিয়া প্রার্থনা করলো, তখন কি হলো? ঈশ্বর বৃষ্টি দিলেন। কিন্তু কেন দিয়েছিলেন যিশু সেটা? যিশু যে দিয়েছিলেন তার বিচার হিসাবে তিনি দিয়েছিলেন। সেই সময় তারা ঠাকুর করেছিল, ঈশ্বরকে ছেড়ে দিয়ে সব বাল দেবতা, আশির দেবতার দিকে গেছিল। আমাদের খ্রিস্টান ঘরে এটা সতর্কবাণী। আমাদের খ্রিস্টান ঘরে যে সমস্ত ছেলে মেয়েরা এই প্রভুকে চিনেছে, জেনেছে, জানবার পরে বাপ্তিস্ম নিয়েছে, প্রভুর মাংসস্বরূপ রুটি খেয়েছে, দ্রাক্ষারস স্বরূপ রক্ত পান করেছে, মানে রক্ত স্বরূপ দ্রাক্ষারস পান করেছে, তারপরেও তারা কি হয়েছে? অন্য দেব দেবী ঠাকুর প্রতিমায় পরিণত হয়েছে। প্রভু কিন্তু তাদেরকে শাস্তি দেবেনি। সে কথাও আজকে আছে। সেই জন্য এই বিচার কে নিয়ে এসছেন? ঈশ্বর নিয়ে এসছেন। দুঃখ কষ্ট কে নিয়ে এসছেন? ঈশ্বর নিয়ে এসছেন। তিনি যে নিয়ে এসে শেষে মেরে ফেলে দেবেন সেটা তার উদ্দেশ্য। তিনি চান তার মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চান। যদি তিনি না ফেরে তখন তার বুকে বিনষ্ট হতে হবে। বর্তমানে এক স্থানে খরা, অন্য স্থানে জলপ্লাবন। যারা ঈশ্বর আমাদের নত নম্র করতে চান। দ্বিতীয় বংশাবলী ৭ অধ্যায় ১৪ পদ আমরা সকলেই জানি। সেখানে প্রভু বলেছেন এই রকম মহামারী, এই ধরনের যখন দুর্ভোগ আমাদের জীবনে, আমাদের দেশে নেমে আসে, তখন আমাদের কি করা উচিত? আমার প্রজারা যেন নত নম্র হয়ে তারা কি করে? তাদের পাপ স্বীকার করে আমার কাছে প্রার্থনা। ভাই বোনেরা, এই আজকের এই বাক্যের মূল উদ্দেশ্য যে আমাদের সামনে ৪ দিন প্রার্থনার সময় আছে। ২৯, ৩০, অক্টোবরের ১, অক্টোবরের ৪। প্রেরিকম সময় সপ্তমী, অষ্টমী, নবমী। কেন? উদ্দেশ্য একটি। কি উদ্দেশ্য? যেমন কলকাতায় কি হয়, পশ্চিমবাংলায় কি হয়, সমস্ত মানুষের ঢল কোথায় যায়? মণ্ডপে। তখন সেই ঢলটা যখন যায়, তখন সেটাকে দেখে কে সব থেকে বেশি দুঃখার্ত হয়? কে সব থেকে বেশি সুখার্ত হয়? যারা ঈশ্বরের লোক, যাদের সেই চোখ আছে,
ঈশ্বরের হৃদয়, চোখের জল যারা দেখতে পায়, তাদেরকে কি করতে হবে? তারা যদি আমার প্রজারা যদি নত নম্র হয়ে আমার কাছে প্রার্থনায় বসে, প্রার্থনা মানে শুধু প্রার্থনা নয়, উপাসনায় বসে, তাহলে সর্বতকে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে। সেখানে আমাদের বাইবেল পদ একটাই রয়েছে, সেই বাইবেল পদটা মুখ্য পদ যেটা, সেটা কোথায় রয়েছে? 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ। সেখানে এই কথা লেখা রয়েছে যে এই যুগের দেবদেবীরা সেই বড় জাতিদের চক্ষুকে অন্ধ করে রেখেছে, যে যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রতিমূর্তি যেন তারা দেখতে না, তাদের চোখ অন্ধ, তাদের হৃদয় অন্ধ। প্রভু আমাদের প্রার্থনার উদ্দেশ্য, প্রভু তাদের তুমি চোখ খুলে দাও, তাদের হৃদয় থেকে সেই অন্ধতা তুমি দূর করো, যেন যিশু তুমি যে সেই ঈশ্বরের প্রতিমূর্তি, তুমি এসেছো মানব জাতির পাপ থেকে উদ্ধারের জন্য, তোমার জীবন দিয়ে তুমি ক্রুশে ঝরিয়েছো, মৃত্যুবরণ করেছো, কবর থেকে উঠেছো, স্বর্গে গিয়ে স্থান প্রস্তুত করছো, সেখানে তুমি যে আমাদেরকে নিয়ে যেতে চাও, প্রভু তুমি চোখ খুলে দাও, যেন তোমার সন্তানেরা, মানে আমরা যখন তোমার কথা নিয়ে তাদেরকে বলি, তারা তোমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, তোমার ঘরের সন্তান। হালেলুয়া! ঈশ্বর সেই কার্য করবে না, আমরা পারবো না, কিন্তু আমরা যখন নত নম্র হয়ে প্রভুর কাছে পারবো, তাই না? আমাদের এখানে অনেক বাড়িতে আমাদের রয়েছে, বাবা হয়তো প্রভুকে জানে না, মা হয়তো প্রভুকে জানে না, ছেলে হয়তো প্রভুকে জানে না, মেয়ে হয়তো প্রভুকে জানে না, আত্মীয় স্বজনরা প্রভুকে জানে না। আমরা যে কি করতে পারি? তাদের জন্য প্রার্থনা করতে পারি, দেশের জন্য প্রার্থনা করতে। এই দুর্নীতি, এই যা কিছু রয়েছে আমাদের দেশের মধ্যেও রয়েছে, আমাদের দেশের যে ওই ধরনের কোনো জিনিস, এত বড় গণতান্ত্রিক দেশে হওয়া সম্ভব না, আমরা ঠিক আছি, ও কিছু হবে না, প্রভু আমাদেরকে টেস্ট করে কিসের জন্য? মঙ্গলার্থে। দেশ মানে তিনি আমাদেরকে এইরকম সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যান, কেন? আমরা যেন নিজেদের ভুল বুঝতে আমরা দেখতে পাই যে সেই যশীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে সেই কথা বলছে। আজকের টেক্সটে যদি আমরা 10 পদ পড়ি, 10 পদে যখন এই কথা লেখা রয়েছে, বাইবেল বলছে, আর তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু দত্ত সেই উত্তম দেশের নিমিত্ত তাহার ধন্যবাদ করিবে। সত্যি কথা বলছি, আমরা তো ঘরে খাই, আমি 7 ভাত ডাল খেতে পারি, আমি ডাল আলু মাখা দিয়ে ভাত খেতে পারি। মনে রাখবেন, তৃপ্তি করে খাওয়ার একটা আলাদা আশীর্বাদ, সেই রকম তৃপ্তি করে আপনি খেয়েছেন আপনার নিজের জীবনে? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, কোন কোন জায়গায়, কোন কোন স্থানে, কিভাবে আপনি কাদের সাথে ছিলেন, যেটাকে সেই খাদ্যটাকে আপনি তৃপ্তি করে গ্রহণ করছেন। হাতের 5টা আঙ্গুল আছে, বুঝতে পারবেন? আমরা যারা প্রভুর সন্তান হব, আমরা যেন সেই রকম তৃপ্তি করে ভোজন করার আশীর্বাদ পাবো। একটা ফল খাচ্ছি, সেই ফলটা এত সুস্বাদু, সে খেলে পরে আপনি বুঝতে পারবেন আমার জীবনে এরকম অনেক জায়গা রয়েছে, প্রভু দিয়েছেন সেটা। কিন্তু আমি চাই শুধু আমি সেই এক আশীর্বাদ পাবো না, আপনার সকলে পাবো না, প্রভু বাক্য আমাদের সকল। আর যখন আমরা তৃপ্তি করে ভোজন করি, তখন যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা না ভুলি। আমরা যেন সেই স্থান পার হয়ে 10 পদে সেই কথা বলা হয়েছে। 11 পদে কি বলেছে দেখুন, সেখানে সাবধান বাণী, সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইল না, আমি অদ্য তাহার যে সকল আজ্ঞা শাসন ও বিধি তোমাদেরকে দিতেছি, সে সকল পালন করিতে ত্রুটি করিও না। 12 পদে বলছে, তুমি ভোজন করিয়া তৃপ্ত হইলে, উত্তম গৃহ নির্মাণ করিয়া বাস করিলে, তোমার ভূমিসাটির পাল বৃদ্ধি পাইলে, তোমার স্বর্ণ রৌপ্য বৃদ্ধি পাইলে ও তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে, তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না। ভাই বোনেরা,
ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত হয়েছে, উচ্চ স্থানে আছে, টাকা গাড়ি বাড়ি সব আছে। প্রভু আমেরিকাতে নিয়ে গিয়ে আমাকে দু আড়াই বছর এখানে কাটাতে সাহায্য করেছে। বিশ্বাস করবেন না, এই যত বড় বড় স্কুল কলেজ রয়েছে অ্যাক্রাডিশন দেয়, আর্ল মিলস বলে একজন ছিলেন, তিনি ছিলেন কর্ণধার। তিনি তার গাড়িতে করে আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ফিলাডেলফিয়া থেকে, ভার্জিনিয়া থেকে ফিলাডেলফিয়া নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তার মেয়ে যেখানে থাকে সেই জায়গায় ঢুকছে। বিরাট ভিলা, সেখানে রাত্রি থেকে আমরা পরে ইয়ে ধরতে প্লেন ধরতে এবার রায় জানেন এখানে একজন খ্রিস্টান ইন্ডিয়ান ভাই লোক রয়েছে, ডাক্তার বিরাট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ইন্ডিয়া তার স্ত্রীও ইন্ডিয়া, কিন্তু ওনার স্ত্রী ওনাকে ডিভোর্স করে টাকা পয়সা দৌলত টাকা বাড়ি টাড়ি সব আছে, সমস্ত কিছু থাকলেই, টাকা পয়সা ধন দৌলত সব কিছু থাকলেই যে আমরা সুখী হই, শান্তি প্রভুতে যদি আমরা থাকি, আমি শাক ভাত খেতে পারি, সংসারে যে কজনকে নিয়ে আছি আমি সাবধান, সদাপ্রভুকে ভুলিয়া যাই না, আজ্ঞা পালনে ত্রুটি করিও না। আমরা আশাবাদী হব সেই স্বর্গে প্রভুর সাথে যাব, কিন্তু পৃথিবীর মাটিতে যখন থাকবো ঈশ্বরের সন্তান হিসাবে আমরা যেন ঈশ্বরকে ভুলিয়ে আজ্ঞা পালনে যেন আমরা ত্রুটি না করি। 16 পদে বলেছে, তোমার ভাবি মঙ্গলার্থে তোমাকে নত করিতে ও তোমার পরীক্ষা করিতে তিনি পারে। আচ্ছা, যখন আমরা সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন যেন প্রভুকে আমরা ধরে থাকি, তার কাছে কত নম্র হই, প্রভু তুমি শক্তি দাও যেন এর উপরে জয়লাভ করতে। 17 পদে, কখনো মনে মনে বলিও না আমারই পরাক্রমে ও বাহুবলে এই ঐশ্বর্য পাইয়াছি। হৃদয়ে গর্বিত হয় না, গর্ব করলে হবে না। সেই তিনি তোমাকে ঐশ্বর্য লাভে সাহায্য করেছেন। কোথায় করেছেন দেখুন 18 পদে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয় দিব্য করিয়াছে তাহা উদ্যোকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সমান। দেখবেন এখানে যে বলছে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করেছিলেন, কোথায় করেছেন? সেই একটা বাইবেল কথা। চলুন, আমি আগে বলে দিয়েছিলাম আদি পুস্তক 15 অধ্যায় ঈশ্বর আব্রাহামের সাথে যে চুক্তি করেছিলেন, কিন্তু আব্রাহামের সাথে যখন চুক্তি করেছিলেন সেই 15 অধ্যায় তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যাজ ইট ইজ সেটা ফলে যাচ্ছে, এবং অ্যাজ ইট ইজ সেটা ফলবার কথাও এখানে প্রভু সেটাকে রিপিট করছে। এবং সেই ঐশ্বর্য কার থেকে আসে? সদাপ্রভু থেকে। এখানে কি কথা লেখা আছে দেখুন, আমি পড়ছি আপনাদের। 15 অধ্যায় 13 পদ থেকে বলছি, সেখানে লেখা আছে, তখন তিনি আব্রাহামকে কহিলেন, নিশ্চয় জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে। পরদেশ মানে মিশরে, এবং বিদেশি লোকদের দাসত্বকর্ম করেছে। তারপরে লোকে তাহাদিওকে দুঃখ দিয়েছে। কতদিন দুঃখ দেবে? 400 বৎসর পর্যন্ত। 14 পদ, আবার তাহারা যে জাতির দাস হইবে আমি তাহার বিচার করব। কে করেছিল? ঈশ্বর বিচার করেছিলেন। ঈশ্বর মসিকে পাঠিয়েছিলেন এবং মসিকে পাঠিয়ে তাদের কাছ থেকে ফেরাউনের হাত থেকে বের করে নিয়েছিলেন। তারপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে। যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে। মিশর থেকে তারা সেইভাবে গেছিল, সে কথাও আমরা দেখতে পাই। আর তুমি শান্তিতে আপন পূর্বপুরুষদের নিকটে যাইবে ও শুভ বৃদ্ধাবস্থায় কবর প্রাপ্ত হইবে। সেই ঐশ্বর্য যে শালী হবে সে কথা কে প্রমিস করেছে? ঈশ্বর প্রমিস করেছে। কার কাছে প্রমিস করেছে? তিনি পিতৃপুরুষ আব্রাহামের কাছে প্রমিস করেছে। শুধু আব্রাহামের ছেলে ইসাককেও তাই বলেছে, ইসাকের ছেলে যাকবকেও তাই বলেছে। এবং এখন সেই যাকবের বংশধরেরা তারা যাচ্ছে, সেই 12 সন্তান তারা যাচ্ছে সেই দেশে প্রবেশ করছে, এবং সেই দেশ
লাস্ট যে অংশটা সেটা 19 এবং 20 পদ, সেখানে আমরা দেখতে পাই ইসরায়েলীয়দেরকে সতর্ক হতে হবে যেন তারা ঈশ্বরকে ভুলে। তাহলে আমরা আজকে আমরা ইসরায়েলীয়, আমরা যিশু খ্রিস্টে বিশ্বাস করে তার সন্তান হয়েছি, আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন ঈশ্বরকে ভুলে না যাই। সেটা 19 পদে বলেছে, ভুলে যাওয়া কিসের দ্বারা? অন্য দেবগণের পশ্চাৎগামী না হওয়া। আমাদের মধ্যে কেউ যেন সেরকম না, আমাদের সন্তান সন্ততি, আমাদের বংশের কেউ, আমরা যেন সকলেই। দ্বিতীয় বলছি অন্য দেবগণের সেবা না করা, তাই না? এই যে আমাদের সামনে পুজো আসছে, তাই তো? পুজোর সময় কি হয়, আমরা যে এখানে যে এরিয়াতে থাকি সেখানকার লোকেরা কি করে, আমাকে তাই করেছে মানে কি, যেখানে একবার ছিলাম, যখন প্রথম কাজ আরম্ভ করি, সেই রেভারেন্ড বিবি দাসের বাড়ি ভাড়া নিয়ে আমরা সেখানে ছিলাম, ভাড়া করেছিলাম। তখন একজন সাহেব এসেছিল, তিনি আসলেন মোটর বাইক নিয়ে, মোটর কথায়, সুপ্রিত তুমি এখানে ঘর নিয়েছো, তুমি জানো তোমার আগে এখানে একজন সাউথ ইন্ডিয়ান ছিল এবং সে বলে যে আমি খ্রিস্টান, আমি ভাড়া দেবো না, এই আমি চাঁদা দেবো না। তারা পরের দিন কি করেছে, দরজায় গুল লেপে দিয়ে চলে গেছে। কিন্তু সে আমাকে বলেছিল সে কথা, কিন্তু সেটা আমাকে সতর্ক করে। আমি তখন প্রার্থনা করি, প্রভু তুমি তো আমাকে শক্তি দিই যেন আমি তাদেরকে মোকাবিলা করতে পারি, যেন পবিত্র বাক্য তুমি আমাকে একদল আসলো প্রথম জানেন না, দেখুন আমি তো খ্রিস্টান, আমি তো এই বাইবেলে বিশ্বাস করি, আমি এই বাইবেল শিক্ষা আমি পাচ্ছি, আমি বাইবেল শিক্ষা দিই, আমি এবার বাইবেল খুলে ফেলে যাত্রা পুস্তক 20 অধ্যায় আমি পড়লাম, 2-4 দেখুন এখানে লেখা রয়েছে যে একটা আমরা ঠাকুর তৈরি করতে পারি না, 2 তার সঙ্গে পরিবার করতে পারি না, এবং 3 তার সেবা করে। সেবা করার জন্য আপনাকে যে টাকাটা আমি দেবো, আপনি এখন 501 টাকা দিলে নিয়ে এসে এখানে থাকতেন, এটাকে দিতে হবে, কিন্তু আমি দিতে পারি না, আমি যেন তার বাক্যে পাবো, তাহলে আমি কি বাধ্যগিরি করবো বলুন? আমি ঈশ্বরের বাক্য শিখে যাবো, স্বাধীন দেশে বাস করছি, আমাকে স্বাধীনভাবে আমার বিশ্বাসকে বাধ্য করতে দেবে। এরকম ছেলেরা বয়স্ক লোক যারা ছিল, তাই এবার ঠিক বলতে বিশ্বাস করবে না। তারপরে যখন অন্য দলের আসছে, ওরাই সব চার্চের সামনে আশেপাশে ঘুরে ঘাড়ে বেড়ায়, ওর কাছে যাবি না, ও বাড়ির জ্বালা দেয় না, চলে যায়, ওরাই দেখায়। ওখান থেকে তারপর যখন আমি সন্তোষপুরে আসলাম, তা সন্তোষপুর আরো মানে সম্রাট তৈরি যায়, এবং তারা যখন এসেছে আমার কাছে পাঞ্জাবি পরে বয়স্ক লোক, ভালো সম্মান, আমার ঘরের মধ্যে করে দেখবেন লেখা রয়েছে, কি কথা লেখা রয়েছে, কোন বাইবেল পদ লেখা রয়েছে তো বলতে পারবে? খুশি খুশি। আমি আমাদের চার্চে কোন বাইবেল পদ লিখে রাখতে বলা হয়, প্রত্যেকের বাড়ির মাথায় কোন বাইবেল পদ বলে নেন, যাত্রা পুস্তক 22 অধ্যায় 23 অধ্যায় 25-26 পদ। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহলে তিনি তোমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন। দ্বিতীয়ত তোমার মধ্যে থেকে রোগ দূর করিবেন। তৃতীয়ত তোমাদের মধ্যে কেউ বন্ধা থাকিবে না। আর চতুর্থ তোমার আয়ু পরিমাণ। আমি এই ঈশ্বর বিশ্বাস করি, আমি এই ঈশ্বরকে সেবা করি, এবং এই ঈশ্বর বাক্যে এই কথা বলেছে। আমি কিন্তু এই ব্যাপারে অপারক, আমি পুজো ব্যাপারে মানে প্রতিমা পুজো ব্যাপারে আমি তারা বলবে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার বিশ্বাস ঠিক আছে, ওই যে চলে গেল, আর কি বলছে আমরা। আমি বলছি এই কথা কেন, আমি চাই না আপনাদের কোনো বিশ্বাসী সেই চাঁদা দিয়ে দিন, আর চাঁদা দিয়ে তারপরে ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বর কেমন ঈশ্বর আমরা বিশ্বাস করি, ঈশ্বরের ক্যারেক্টার 4টে ক্যারেক্টার আছে, যেটা একমাত্র ঈশ্বরেরই রয়েছে। বাপ্তিস্ম ক্লাসে ছেলেদের সেখানে কি অপরূপ 1 নম্বরটা কি, 4টে চরিত্রের মধ্যে 1 নম্বর চরিত্রটা কি, ঈশ্বরেরই এটা আছে। ঈশ্বর সর্বজ্ঞ, মানে ঠিক বলেছেন, এটাই চাইছিল সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, তার কাছে কিছু লুকায় না। সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্ববিরাজিত আর অপরিবর্তিত, এই 4টে ক্যারেক্টার একমাত্র ঈশ্বরের রয়েছে। মানুষকে যে ক্যারেক্টার দিয়েছে সেই ক্যারেক্টার তার মধ্যে আছে, কিন্তু সেগুলো আমাদের আছে, কিন্তু আমাদের মধ্যে এই 4টে জিনিস
তিনি সর্বজ্ঞ, তিনি সবই জানেন। আমি এখানে কাকে টাকা দিয়ে দিলাম আর কাকে টাকা দিলাম না, সবই ঈশ্বর জানেন, সবই ঈশ্বর দেখতে পারেন, তিনি তার বিচার করেন। ফলে অন্য দেবগণের পশ্চাৎগামী না হও, তার সেবা না করো। সেবা মানে তাকে, এই একটা আপনি ধরুন, আপনি কথাই বলছি, আপনি 500 টাকা দিলেন, ঠাকুরের হাতে একটা তলোয়ার দেওয়া, তলোয়ারটার দাম কত হবে? 400-500 টাকা দাম হবে। যদি সেইটা কেনার ক্ষেত্রে সেটাকে ব্যবহৃত হয়, তাহলে সে পূজা পাঠ করছে, সেটা ইউজ হচ্ছে না, তার মানে সেটা সেবা করা হচ্ছে না। আমরা করতে পারি না। যদি করেন সেটা, তাহলে কি হচ্ছে? আপনি ঈশ্বরের বিচারে বিচারিত হবেন। তিনি সর্বজ্ঞ, তাকে দ্বিতীয় বলা হয়েছে তার কাছে প্রণিপাত করিও না। ঐশ্বরিক নীতির বিরুদ্ধে গিয়ে ধন সম্পদ অর্জন করা এবং ঐশ্বরিক আশীর্বাদ বলে বিবেচনা করা, সেটা কিন্তু অন্যায়। যিশু সেটাকে অস্বীকার করেছে। কোথায়? লুক 16 অধ্যায় 13 পদে আমরা দেখি। অতএব আজকের টেক্সটে শত লাস্টে দুটো কথা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? দেখুন, শত লাস্ট 19 এবং 20 পদ যদি আমরা দেখি, 8 অধ্যায় 19-20 পদ, সেখানে এই কথা লেখা হয়েছে, আর যদি তুমি কোন প্রকারে আপন ঈশ্বর প্রভুকে ভুলিয়া যাও, অন্য দেবগণের পশ্চাৎগামী হও 1 নম্বর, তাহাদের সেবা করো 2 নম্বর, তাহাদের কাছে প্রণিপাত করো, তবে আমি তোমাদের বিরুদ্ধে এই সাক্ষ্য দিতেছি, তোমরা নিশ্চয় বিনষ্ট হবে। কে বলছেন এটা? ঈশ্বর। বিনষ্ট কিভাবে বিনষ্ট হবে আমরা জানি না, কিন্তু কে বিনষ্ট করবে, কে শাস্তি দেবে? ঈশ্বর। মানে ঈশ্বরের চোখে আমরা দেখতে পাই। তারপরে 20 পদে বলছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে কর্মপাত না করবে, তোমাদের সম্মুখে সদাপ্রভু যে জাতিগণকে বিনষ্ট করিতেছেন, তাহাদের ন্যায় তোমরাও নষ্ট হবে। তার মানে কি? এখন ঈশ্বর চলছে 7টা জাতিকে তিনি বিনষ্ট করে তাদের জায়গায় এই ইসরায়েলীয়দেরকে সেখানে তিনি বসাবেন। বলছে তোমাদের তো সেই কথা, ইসরায়েলদেরকে তাই করেনি। আমরা যদি দেখি, একটা সময় ছিল ইসরায়েলরা তার দেশ থেকে সবাই বিতাড়িত, তাই না? সবাই বিতাড়িত হয়ে, তারপরে তারা ফিরে এসে সেই সমস্ত দেশ থেকে ঈশ্বরের প্রতি রেখে আবার ঈশ্বর তাদেরকে নিয়ে এসেছে। আলটিমেটলি ঈশ্বর কি করবেন? সেই ইসরায়েল, সেই অবশিষ্টাংশ, সেই রেমন্যান্টকে তিনি তার দ্বিতীয় আগমনে আসবেন, তিনি নিয়ে যাবেন নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেমে আমরা অনন্তকাল তার সাথে থাকবো। সেই আশাবাদী আমাদের হতে হবে, যেটা আমরা পাই কোথায়? প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 9 পদে, 7 অধ্যায় 9-10 পদে। যখন আমরা আসবেন, প্রভু আসবেন বর হিসাবে, আমরা যারা প্রভুতে আছি প্রভুতে নিদ্রা যাব, আমরা উঠবো, সবাই শুক্ল বস্ত্র পরিহিত হব, খজ্জুর পত্র হস্ত নেব এবং তিনি বর হিসাবে আসবেন, আমাদেরকে কোন হিসাবে তিনি নিয়ে যাবেন এবং সেই নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম গিয়ে অনন্তকাল তার গৌরব, তার প্রশংসা, আমাদের একজনও কেউ বিনষ্ট না হোক। ঈশ্বর সেই হৃদয়, আমারও সেই হৃদয়। তাই এইরকম সময় আপনাদেরকে এই পুজো বাচ্চা, এই সমস্ত সময় বলে দিচ্ছি, আমাদের ছেলে মেয়েদেরকেও যেন আমরা সঠিকভাবে রাখতে, কেউ যেন স্লিপ আপ হয়ে ওই সমস্ত জায়গায় দিয়ে আসি প্রার্থনা। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আশীর্বাদ করলে প্রভু আজকে সেই দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়ের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শিখাতে, মনুষ্যকে বল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেকটি বাক্যের দ্বারা বাঁচে। তাই প্রভু তোমার এই বাক্যকে যেন আমরা ধরে রাখতে পারি প্রভু, এবং প্রভু যেন আমরা তোমার বাধ্য হয়ে চলতে পারি প্রভু, এবং প্রভু আমরা যেন তোমার সাথে সুসম্পর্ক রাখতে পারি। প্রতিদিন, প্রতি মুহূর্ত যেন তুমি সাহায্য করো, প্রতিটি বিশ্বম্বার যেন তোমার প্রিয় এসে তোমাকে উচ্চীকৃত, গৌরবান্বিত, পরিমাণিত করতে পারি। প্রভু তুমি দয়া করো, তুমি করুণা করো, তুমি কৃপা করো, এবং সর্বোপরি দেশের যা দুর্নীতি, দেশের যা পরিস্থিতি, এবং এই সময় প্রভু আমাদের উচিত খ্রিস্ট ভক্ত হয়ে যেন প্রভু আমরা তোমার কাছে এসে হাততালি এবং প্রার্থনায় নত হই, যেন আমাদের দেশ প্রভু এই সমস্ত রকম প্রভু পরাধীনতার হাত থেকে যেন উদ্ধার পেতে পারে। তুমি সাহায্য করো, যেন প্রভু নত নম্র হই, তোমাকে যেন কখনো আমরা ভুলিয়ে না যাই প্রভু, যখন তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং প্রভু নত নম্র জীবন যেন আমরা যাপন করতে পারি, যেন হৃদয় গর্বিত কখনো না হই। তুমি সাহায্য করো প্রভু, আমাদের প্রত্যেক মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদেরকে তোমার আশীর্বাদে পূর্ণ করো।
এই প্রার্থনা যিশু তোমারই নামে চাই। আমেন। বিশ্বাস ভাই আসল একটু ছোট্ট করে